আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার কাজী আব্দুল আল মামুন। আমি নিউরোমেডিসিন বিভাগে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আজ একটা খুব কমন রোগ সম্পর্কে বলবো, সেটা হলো স্ট্রোক। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে রক্তনালীর রোগ। এটা রক্তনালী ব্লক বা বন্ধ হয়ে যাবার কারণে হতে পারে, অথবা রক্তনালী ফেটে যেয়ে রক্তপাত হবার কারণে হতে পারে। স্ট্রোক সম্বন্ধে জানা জরুরি, কেননা স্ট্রোকের রোগী যদি খুব দ্রুত চিকিৎসার জন্য আসে, সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয় এবং চিকিৎসার যে আউটকাম বা আমরা যে ফলটা চাই সেটা অনেকটা আমাদের চাওয়ার মতো করে হয়। এখন একটা মানুষ হঠাৎ করে কথা বলছে না, বলতে পারছে না, সেটা স্ট্রোকের কারণে হতে পারে। শরীরের একটা দিক বেঁকে গিয়ে, শরীরের একটা দিক দুর্বল হয়ে গিয়েছে, মুখের কোনো অংশ বেঁকে গিয়েছে, এটা স্ট্রোকের কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মাথার পিছনের দিকে আমাদের সেরিবেলাম থাকে অথবা ব্রেন স্টেম থাকে, সেই জায়গাগুলোতে স্ট্রোক হলে অনেক সময় শুধুমাত্র মাথা ঘোরাতে পারে, বমি হতে পারে। সিমটমগুলো বোঝা জরুরি এই কারণে যে আমরা যদি ঠিক সময় মতো বুঝতে পারি, তাহলে আমরা চিকিৎসা যদি যথাসময়ে শুরু করতে পারি, সেক্ষেত্রে আমরা আমরা অনেক মূল্যবান জীবন বাঁচাতে পারি। কেননা আমরা জানি যে সারা পৃথিবীতে প্রতি বছর স্ট্রোকে প্রচুর রোগী মারা যায়। স্ট্রোকের কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে, বিশেষ করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলে একটা স্ট্রোক আছে, সেখানে তীব্র মাথা ব্যথা হতে পারে, রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বোঝা জরুরি, কেননা রোগী মাথা ব্যথার রোগীও স্ট্রোক নিয়ে আসতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হবে যে দেখা গেল যে স্ট্রোকের রোগী আমরা শুধুমাত্র মাথা ব্যথা চিন্তা করে মাথা ব্যথার জন্য বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো খাচ্ছি, সেটা আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে। এছাড়া আমাদের কতগুলো জিনিস জানতে হবে, যেমন ডায়াবেটিস যাদের আছে, যাদের প্রেশার আছে বা হার্টের সমস্যা আছে, তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। কাজেই যাদের এই সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে, তাছাড়া যাদের লাইফস্টাইল খুব বেশি ভালো না, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, যাদের সারাদিনে কাজকর্ম বা এক্সারসাইজ খুব কম, তাদের স্ট্রোক বেশি হতে পারে। এবং দেখা যায় যারা স্মোকার, তাদের ক্ষেত্রেও স্ট্রোক বেশি হতে পারে। তো আমরা যে স্ট্রোকের যে সিমটমগুলো বললাম, যে কারো কথা বলার সমস্যা অথবা মুখ বেঁকে গিয়েছে, কিংবা শরীরের কোনো পাশ দুর্বল হয়ে গিয়েছে, কিংবা হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করছে, কিংবা হঠাৎ করে দেখা গেল রোগী অজ্ঞান হয়ে গিয়েছে, এই সমস্ত সিমটম দেখলে আমরা সবার আগে বোঝার চেষ্টা করব যে এখানে স্ট্রোক আছে কিনা। স্ট্রোক থাকলে আমরা স্ট্রোকের যদি দ্রুত ব্যবস্থা নিতে পারি এবং স্ট্রোকের সাথে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন প্রেশার খুব বেড়ে গিয়েছে, সেটা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে সেটা যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এবং হার্টের প্রবলেম থাকলে সেগুলো যদি আমরা ঠিকভাবে চিকিৎসা করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোককে আমরা একটা ভালো আউটকামে নিয়ে যেতে পারবো। এবং স্ট্রোকজনিত কারণে যে ডিসএবিলিটি হয়, যে আমরা যে ওয়ার্কিং পপুলেশন হারাচ্ছি স্ট্রোকের কারণে, সেটা আমাদের ক্ষেত্রে হবে না। এবং আমরা যেটা জানি, আগে থেকে আমরা জানি যে স্ট্রোক শুধুমাত্র বয়স্ক মানুষদের বেশি হয়, এখন কিন্তু সে কথা প্রযোজ্য না। এখন আমরা অনেক কম বয়সে স্ট্রোক পাই। তাই স্ট্রোক সম্বন্ধে জানা জরুরি, কেননা একটা 30 বছরের একজন বাবা বা একটা পরিবারের একজন হাজব্যান্ড যখন স্ট্রোক করে, তখন সেই পরিবারটি পুরোপুরি একদম পরনির্ভরশীল হয়ে পড়ে। কাজে আমাদের স্ট্রোক সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, এবং আমরা যথাসময়ে চিকিৎসা করব, এবং আমরা স্ট্রোক থেকে এভাবে করে আমরা ভালো থাকতে পারি। সবাইকে ধন্যবাদ।